This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সিবিআইয়ের আতশকাচের নিচে টাটা সহ দেশের নামী কয়েকটি গোষ্ঠী ৮০০ কোটি টাকা তছরূপের অভিযোগে এই সংস্থাগুলির কর্তাদের বিরুদ্ধে আসরে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত জওহরলাল নেহরু পোর্ট অথরিটির এক প্রাক্তন কর্তার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। সেই ভিত্তিতেই নাম জুড়ে গিয়েছে টাটা গোষ্ঠীর প্রজেক্ট ডিরেক্টর সহ অন্য কয়েকটি সংস্থার কর্তা এবং বেশ কিছু আধিকারিকের। কি নিয়ে অভিযোগ? মুম্বাইয়ের নাহাভা সেভা বন্দরে একটি ড্রেজিং প্রকল্প ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে জওহরলাল নেহরু পোর্ট অথরিটির প্রধান ইঞ্জিনিয়ার, টাটা কনসালটেন্সি ইঞ্জিনিয়ার্সের এক নির্বাহী কর্তা সহ আরও কয়েকটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। মোট ৮০০ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ ধারা ১২০ বি অর্থাৎ ষড়যন্ত্র, ৪২০ অর্থাৎ প্রতারণা এবং দুর্নীতিরোধ ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বুধবার এই নামী প্রতিষ্ঠানের কর্তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। সেই ভিত্তিতেই দিনের পর দিন তল্লাশি অভিযানে নামে সিবিআই। দিল্লি এবং চেন্নাইয়ের মোট ৫টি জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। এক তদন্তকারী সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তল্লাশি অভিযানে বন্দরে ক্যাপিটাল ড্রেজিংয়ের বেশ কিছু তথ্য, কয়েকটি ডিজিটাল ডিভাইস এবং সরকারি আধিকারিকদের বিনিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি তথ্য উদ্ধার হয়েছে। কিন্তু এই অনিয়মের অভিযোগে কিভাবে নাম জড়ালো বিশ্বস্ত টাটা কোম্পানির? ২০১০ সালে ড্রেজিং সলিউশন নামক এক সংস্থার সঙ্গে ওই বন্দরের ড্রেজিং বা এক প্রকারের খনন সংক্রান্ত কাজ কিভাবে হবে সেই নিয়ে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় রিপোর্ট জমা করেছিল টাটা গোষ্ঠীর টিসিই। তারপর এই প্রকল্পে জুড়ে গিয়েছিল তাদের নাম। সেই থেকেই ড্রেজিং প্রকল্পের দুটি পর্যায়ের প্রজেক্টেই পরামর্শদাতা হিসেবে কাজ করেছিল তারা। টিভি9 বাংলা ডিজিটাল।